বাংলার রাজনীতিতে রিপোর্ট কার্ড প্রকাশের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আগে সরকার 100 দিন পূর্ণ হলে হিসেব দিত, এখন নাকি 2 মাসের রিপোর্ট কার্ড। আর সেই রিপোর্ট কার্ডও আবার প্রকাশ করলেন বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ। তবে মজার বিষয় হলো, রিপোর্ট কার্ডে কোথাও ব্যর্থতা লেখা নেই, সবই সাফল্য। এমন সাফল্য যা শুনলে সাধারণ মানুষও একবার চোখ কচলে ভাবতে পারেন, এ আবার কেমন সাফল্য। বাংলার রাজনীতিতে এখন যেন সেই দৃশ্যই চলছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মঙ্গলবার 8ই জুলাই নিজের এক্স হ্যান্ডেলে করা একটা পোস্টে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে 15 দফা সাফল্যের তালিকা প্রকাশ করেন। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের 15টা সাফল্য মাত্র 2 মাসের মধ্যেই। পোস্টের শুরুতেই দল ভাঙানোর অভিযোগ তোলেন অভিষেক। তার দাবি, তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের দলে টানার চেষ্টা চলছে। পাশাপাশি বিধানসভায় এমন একজনকে বিরোধী দলনেতা করা হয়েছে যিনি কার্যত বিজেপির নির্দেশেই কাজ করছেন। এখানেই থেমে থাকেননি তিনি। তার অভিযোগ, তৃণমূলকে আর্থিকভাবে দুর্বল করে দিতে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার আসুন দেখি 2 মাসে শুভেন্দু সরকারের কোন 15টা সাফল্য তুলে ধরলেন অভিষেক। প্রথম সাফল্য, দল বদল। রাজনীতিতে দল বদল অবশ্য নতুন কিছু নয়। এক সময় যারা একে গণতন্ত্রের অধিকার বলতেন, ক্ষমতার পালাবদলের পরে তারাই সেটাকে মাস্টার প্ল্যান বলতে শুরু করেছেন। ফলে দল বদল এখন আর রাজনৈতিক ঘটনা নয়, এটা যেন ক্রিকেটের ট্রান্সফার উইন্ডোর মতো, শুধু জার্সির রং বদলায়, বক্তব্যের রঙও বদলে যায়। দ্বিতীয় সাফল্য, বিধায়করা নাকি দল ছাড়ছেন। এও যেন আধুনিক রাজনীতির নতুন ফিটনেস টেস্ট। কে কত দ্রুত শিবির বদলাতে পারেন তারই প্রতিযোগিতা চলছে। ভোটার ভাবছেন, তিনি যাকে ভোট দিয়েছিলেন তিনি এখনো সেই দলের আছেন তো। তৃতীয় সাফল্য, প্রক্সি বিরোধী দলনেতা। রাজনীতিতে রিমোট কন্ট্রোল শব্দটা বহু পুরনো। আগে দিল্লি থেকে রিমোট চলতো, পরে কলকাতা থেকে চলতো, এখন অভিযোগ আবার অন্য কোনো জায়গা থেকে চলছে। সাধারণ মানুষের অবশ্য একটাই প্রশ্ন, রিমোট যার হাতেই থাকুক, টিভির চ্যানেলটা বদলাবে তো। চতুর্থ সাফল্য, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রাজনীতিতে অর্থের প্রবাহ থেমে গেলে কর্মীদের উৎসাহও যেন অনেক সময় হিমঘরে ঢুকে যায়। ফলে অর্থনীতি আর রাজনীতি দুটোই যে একে অপরের আত্মীয়, সেটা আবার মনে করিয়ে দিল এই সাফল্য। পঞ্চম সাফল্য, মামলা। বাংলার রাজনীতিতে মামলা এখন প্রায় নির্বাচনী প্রতীকের মতো। সরকার বদলালে ফাইল বদলায়, নাম বদলায়, কিন্তু মামলার সংখ্যা কমে না। আদালতের করিডোর যেন রাজনৈতিক কর্মসূচির নতুন মঞ্চ। ষষ্ঠ সাফল্য, যোগ দিবস। যোগ ব্যায়াম সাধারণত শরীর নমনীয় করে, কিন্তু রাজনীতিতে যোগ দিবস নিয়েও যদি এত টানাপোড়েন হয়, তাহলে বোঝাই যায় আসল স্ট্রেচিং হচ্ছে রাজনৈতিক বক্তব্যে। সপ্তম সাফল্য, আইন শৃঙ্খলা নিয়ে বিতর্ক। বাংলার রাজনীতিতে কোনো ঘটনা ঘটলেই প্রথমে আসে প্রেস বিবৃতি, তারপর আসে পাল্টা প্রেস বিবৃতি, তারপর টিভি ডিবেট। সত্যি কখন আসে সেটা নিয়ে দর্শকই সবচেয়ে বেশি বিভ্রান্ত হন। অষ্টম সাফল্য, ধর্মীয় ইস্যু। ভোটের রাজনীতিতে ধর্ম এমন একটা বিষয় যা নির্বাচনের সময় সব থেকে বেশি ব্যবহৃত হয় আর নির্বাচনের পরে সবচেয়ে বেশি আলোচনা হয়। নবম সাফল্য, গৃহবন্দী রাজনীতি। বাংলার রাজনীতিতে নেতা যত বেশি আটকে থাকেন, সংবাদ মাধ্যমে তার উপস্থিতি তত বেশি বাড়ে। ফলে গৃহবন্দী হওয়াও যেন এক ধরনের রাজনৈতিক প্রচারের মাধ্যম। দশম সাফল্য, লক্ষ্মীর ভান্ডার নিয়ে টানাপোড়েন। বাংলার রাজনীতিতে এই প্রকল্প শুধু একটা সরকারি প্রকল্প নয়, এটা এখন ভোটের ভাষা, প্রচারের ভাষা এবং পাল্টা প্রচারের ভাষা। ফলে এই প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা চলতেই থাকবে। একাদশ সাফল্য, মিড ডে মিলের মেনু। রাজনীতিতে কখনো ডিম, কখনো আলু, কখনো চাল, সবকিছুই একসময় ভোটের ইস্যু হয়ে ওঠে। যেন রান্নাঘরের মেনু নির্ধারণও এখন রাজনৈতিক বিতর্কের অংশ। দ্বাদশ সাফল্য, বুলডোজার। একসময় বুলডোজার ছিল নির্মাণ কাজের যন্ত্র, এখন সেটা রাজনৈতিক অভিধানের অন্যতম বহুল ব্যবহৃত শব্দ। কোথাও উন্নয়ন, কোথাও উচ্ছেদ, কোথাও আবার প্রতীকের রাজনীতি, সব ক্ষেত্রেই বুলডোজারের উপস্থিতি। ত্রয়োদশ সাফল্য, নিরাপত্তা। রাজনীতিতে নিরাপত্তা পাওয়া যেমন খবর, নিরাপত্তা হারানো তেমনই খবর। সাধারণ মানুষ অবশ্য ভাবেন তাদের নিরাপত্তার খবরটা কবে প্রধান শিরোনাম হবে। চতুর্দশ সাফল্য, তদন্তকারী সংস্থা। ভারতীয় রাজনীতিতে এমন কোনোদিন বোধহয় নেই
যেদিন কোনো না কোনো সংস্থার নাম রাজনৈতিক বিতর্কে ওঠে না। সরকার বলে আইন চলছে, বিরোধী বলে রাজনীতি চলছে, দর্শক টিভির রিমোট হাতে বসে থাকেন। আজ কার পালা? পঞ্চদশ এবং শেষ সাফল্য আদালত। আদালতকে ঘিরে রাজনৈতিক বক্তব্য আজকাল নির্বাচনী ভাষণের অংশ হয়ে উঠেছে। শুনানির তারিখ, স্থগিতাদেশ, আবেদন সবই এখন রাজনৈতিক আলোচনার বিষয়। সব মিলিয়ে এই 15টা সাফল্য আসলে বাংলার বর্তমান রাজনৈতিক আবহের একটা ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি। এখানে প্রত্যেক পক্ষই নিজেকে গণতন্ত্রের সব থেকে বড় রক্ষাকর্তা বলে দাবি করে, আর প্রতিপক্ষকে গণতন্ত্রের সব থেকে বড় শত্রু বলে তুলে ধরে। ভোটার মাঝখানে দাঁড়িয়ে ভাবেন, তার ভোটের দাম কি শুধু রাজনৈতিক প্রেস কনফারেন্স পর্যন্তই? বাংলার রাজনীতিতে এখন রিপোর্ট কার্ডের লড়াই। এক পক্ষ বলছে উন্নয়নই আসল সাফল্য, অন্য পক্ষ বলছে এই 15টাই সরকারের প্রকৃত সাফল্য। রাজনৈতিক ভাষা যত ধারালো হচ্ছে, সাধারণ মানুষের প্রত্যাশা ততই সহজ। রাস্তা ভালো হোক, চাকরি আসুক, শিল্প বাড়ুক, নিরাপত্তা নিশ্চিত হোক, আর প্রতিদিনের জীবনে একটু স্বস্তি ফিরুক। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সব থেকে বড় রিপোর্ট কার্ড তৈরি হয় কোনো এক্স পোস্টে নয়, কোনো সাংবাদিক বৈঠকেও নয়, তৈরি হয় ভোটের বাক্সে। আর সেই রিপোর্ট কার্ডে নম্বর দেন একমাত্র মানুষ। বাংলার রাজনীতিতে রিপোর্ট কার্ড প্রকাশের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আগে সরকার 100 দিন পূর্ণ হলে হিসেব দিত, এখন নাকি 2 মাসের রিপোর্ট কার্ড। আর সেই রিপোর্ট কার্ডও আবার প্রকাশ করলেন বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ। তবে মজার বিষয় হলো, রিপোর্ট কার্ডে কোথাও ব্যর্থতা লেখা নেই, সবই সাফল্য। এমন সাফল্য যা শুনলে সাধারণ মানুষও একবার চোখ কচলে ভাবতে পারেন, এ আবার কেমন সাফল্য? বাংলার রাজনীতিতে এখন যেন সেই দৃশ্যই চলছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মঙ্গলবার 8ই জুলাই নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্টে বিজেপি সরকারের বিরুদ্ধে 15 দফা এই সাফল্যের তালিকাটা তুলে ধরেন। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের 15টা সাফল্য মাত্র 2 মাসের মধ্যে। পোস্টের শুরুতেই দল ভাঙানোর অভিযোগ তোলেন অভিষেক। তার দাবি, তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের দলে টানার চেষ্টা চলছে। পাশাপাশি বিধানসভায় এমন একজনকে বিরোধী দলনেতা করা হয়েছে যিনি কার্যত বিজেপির নির্দেশেই কাজ করছেন। এখানে থেমে থাকেননি তিনি। তার অভিযোগ, তৃণমূলকে আর্থিকভাবে দুর্বল করে দিতে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।